ইমান পরিপূর্ণ ঠিক না থাকে বাকি জিনিসে কাম আসবে বাবা, আসবো না। এজন্য সূরা আস-সাফ এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি এর তর্জমাটা করে নিচ্ছি, তারপর একটা করে আমি আপনাদেরকে তাফসীর করে শুনবেন তো বাবা? আশা আছে তো? ওটা তো যাইবেন না? যাইবেন না, আপনারা খুব ভালো মানুষ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদেরকে আমি এমন একটা কথা বলবো না, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে দর্দনাক আযাব এবং সমস্ত খারাপ পরিস্থিতিকে তোমাদেরকে বাঁচাবো, এমন ব্যবসার কথাকে আমি তোমাদেরকে বলবো না। আল্লাহ ঈমানদারকে বলতেছে ওই ব্যবসাটা কি? আল্লাহ বলে, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, বলো তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব। সুবহানাল্লাহ। কয়টা হলো? আল্লাহর প্রতি ঈমান রাখা, রাসূলের প্রতি ঈমান রাখা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। তো এই যে কালিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমানের কথা সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান রাখা। যদি কোনো মানুষ আল্লাহর প্রতি ঈমান না রেখে বলে আমি ঈমানদার হব গো বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের 6টা শর্তের ভিতরে 1 নম্বর শর্ত তিনি বলেছেন, বান্দা 1 নম্বর শর্ত হয়েছে আমি আল্লাহর প্রতি ঈমান রাখো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি বলে দিয়েছেন 1 নম্বর শর্ত যেটা পয়েন্ট বলেছেন বান্দাকে বলছে, বান্দা 1 নম্বর শর্ত হয়েছে আমি আল্লাহর প্রতি ঈমান রাখো। কেমন করে ঈমান রাখবেন? কোন আল্লাহর প্রতি ঈমান রাখবেন? ঈমান কালিমা দিল দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে জবান দিয়ে মুখ দিয়ে বলা, বিশ্বাস করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নেওয়া বিশ্বাস করার নাম হয়েছে ঈমান। আমরা কোন আল্লাহর ইবাদত করব? কোন যদি এক বিষয় আমাদের সম্মুখে আসে বলে আমি তোমার খোদা, আমাকে তুমি খোদা বলে মানবো, আমরা তাকে মানবো না কাকে মানবো? এই বিষয় সূরা আল-মুলক, কোন সূরা গো বাবা? সূরা আল-মুলকের প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা তুমি কার প্রতি ঈমান রাখো আমি তোমাদেরকে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওই আল্লাহর প্রতি ঈমান রাখবা, ওই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা যিনি এই ভূমিমণ্ডলকে চালাচ্ছে, এই দুনিয়াটা যার কুদরতের মাধ্যমে আমার আল্লাহ বলেন এই দুনিয়াকে আমি চালাচ্ছি, সমস্ত বস্তু থেকে আমি আল্লাহ অবগত আছি এবং আমি আল্লাহ হয়েছি ক্ষমতাবান এবং আমি আল্লাহর প্রতি তুমি ঈমান রাখো। কোন আল্লাহর প্রতি ঈমান রাখো? যে আল্লাহ পৃথিবী চালাচ্ছেন এই আল্লাহর প্রতি আমরা ঈমান রাখো। পুরো বানানো খোদার উপরে আমি ঈমান রাখবো না বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে আয়াতের ভিতরে তিনি কি বলতেছেন? কোন কথা আল্লাহ বলতেছেন? কোন আল্লাহর প্রতি ঈমান রাখবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোন আল্লাহর প্রতি ঈমান রাখবা? আমার আল্লাহ কোরআনুল কারীম তিনি বুঝাইতেছেন, وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ওই আল্লাহর প্রতি তুমি ঈমান রাখবা, ওই আল্লাহর প্রতি ঈমান রাখবা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে সিতারাগুলো দিয়ে তারকাগুলো দিয়ে জমিনকে আলোকিত করে রেখেছে। এই জমিন থেকে
দিয়েছে, আল্লাহ বলে রেখেছে। আল্লাহ বলে আমি আল্লাহর প্রতি ঈমান রাখো, কারণ আমি ছাড়া আর কোনো মানুষের ক্ষমতা নাই যে দুনিয়াকে আলোকিত করে রাখবে। আপনারা অনেকেই জানেন, আমাদের তো খুব বেশি বয়স নেই বাবা, আপনারা যারা আছেন অনেকেই জানেন, ওই যে মাঝে মাঝে দেখা যায় বেলা বন্যা লাগে, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলে দুনিয়াটা কোরকা হয়ে আসে। আমার আল্লাহ বলে বান্দা, ওই কোরকা থেকে তোমাদেরকে আলোকিত রেখেছি, ওই বস্তু আলোকিত করার মালিক হয়েছি আমি আল্লাহ, আর এই আল্লাহর প্রতি তুমি ঈমান রাখো। খালি তাই নয়, ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন আল্লাহর প্রতি ঈমান রাখবা? আপনার সঙ্গে যদি কোনো বিশ্বাস, কোনো এমপি, কোনো যদি রাজা বাদশায় বসে বলে আমি আমার প্রতি ঈমান রাখবো, আমরা রাখবো না, কারণ তার কোনো ক্ষমতা নাই। কার ক্ষমতা আছে? একমাত্র কার ক্ষমতা আছে? কার ক্ষমতা আছে?